হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব মজার একটা জিনিস শিখব, কিভাবে মাল্টিপ্লাই করতে হয় 11 দিয়ে। আমরা 2 থেকে 10 পর্যন্ত যে কোনো সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যাকে আমরা অতি সহজে মাল্টিপ্লাই করে নিতে পারি। কেমন? যেমন মনে করো 42কে আমি যদি বলি 6 দিয়ে ইন্টু করো, তোমরা অতি সহজে করে নেবে। যদি বলি আমি 98কে 10 দিয়ে ইন্টু করো, তোমরা অতি সহজে করে নিতে পারবে। আমি যদি বলি যে 112কে 7 দিয়ে ইন্টু করো, তোমরা সেটা করে নিতে পারবে। কেমন? 10 পর্যন্ত তো হয়ে যাবে, কিন্তু যদি বলি মাল্টিপ্লাই করো কোনো একটা সংখ্যাকে 11 দিয়ে, তখন কিভাবে করবে? কেমন না? তো সেটাই আমরা আজকে জানবো, যে মুখে মুখে মানে মেন্টালি কত কম সময়ে ক্যালকুলেশন করা যায়। আমরা শুধু 11 দিয়ে নয়, 12, 13, 14, 15 যে কোনো সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যাকে কিভাবে অতি সহজে মাল্টিপ্লাই করে রেজাল্ট কারেক্টভাবে লেখা যায়, আমরা সেটা জানবো। কিন্তু সেটা জানতে গেলে আমাকে আগে জানতে হবে যে 11 দিয়ে কিভাবে মাল্টিপ্লাই করতে হয়। আজকে আমরা প্রথম 11 দিয়ে মাল্টিপ্লাই করাটাই শিখব। কেমন? তাহলে আমি যদি তোমাদেরকে একটা প্রবলেম দিই যে 45 ইন্টু 11, তোমরা সেটা অতি সহজেই করে নিতে পারবে। 1 ইন্টু 5 মানে 5, 1 ইন্টু 4 মানে 4, তারপর এখানে আমরা 0, 1 ইন্টু 5 মানে again 5, 1 ইন্টু 4 মানে 4, তারপর আমরা কি করব? প্লাস করে নেব। ঠিক আছে? এই হলো আমাদের যে ট্র্যাডিশনাল মেথড আছে। কেমন? একদম কারেক্ট। কিন্তু এখানে কয়টা স্টেপ লেগেছে? এখানে স্টেপ লেগেছে একটা, এখানে স্টেপ লেগেছে দুইটা, এখানে স্টেপ লেগেছে তিনটা। কিন্তু বৈদিক ম্যাথের সাহায্যে তুমি একটা স্টেপেই করে নিতে পারবে। চলো দেখা যাক কিভাবে করা যায়। আমরা কলমটার কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে আমাদের মজা হবে আরো বেশি। ঠিক আছে? হ্যাঁ, এবার বৈদিক ম্যাথের সাহায্যে সেম প্রবলেমটাকেই করবো। যেমন 45কে আমরা ইন্টু করবো 11 দিয়ে। ঠিক আছে? আমরা কি করব? এখানে একটা 0 দেব, এখানে একটা 0 দেব। এইবার দুইটা দুইটা করে আমরা প্লাস করব। 5 প্লাস 0 কত? 5। একটাই ডিজিট আছে, সেটা বসিয়ে দেব এখানে। তারপর আবার দুইটা নেব। 4 প্লাস 5 কত আসছে? 9। এটাও একটা ডিজিট, বসিয়ে দেব। 0 প্লাস 4 কত আসছে? 0 প্লাস 4 হচ্ছে 4, সেটা আমরা বসিয়ে দিই। তাহলে দেখো 495, এখানেও রেজাল্ট সেম, এখানেও রেজাল্ট সেম। এখানে তিনটা স্টেপ লেগেছে, এখানে কয়টা স্টেপ? 1 স্টেপ। তোমরা এই ক্যালকুলেশনটাও করতে হবে না, দুই একটা অঙ্ক করলেই দেখবে একদম মুখে মুখে করে নিতে পারবে। কেমন? আমরা নেক্সট আরেকটা প্রবলেম করি। চলো। যেমন মনে করো আমি যদি একটা প্রবলেম নিই যে 68 ইন্টু 11। তার আগে আমরা আরেকটা করব, সেটা হলো মনে করো 34 ইন্টু 11। ঠিক আছে? তাহলে আমি কি বলেছিলাম? এখানে একটা 0 দেব, এখানে একটা 0 দেব। তারপরে এই দুইটা 4 প্লাস 0 কত হচ্ছে? 4। আমরা এখানে বসিয়ে দিলাম। যেহেতু এটা একটাই ডিজিট, তাই আমি সেটাই বসিয়ে দিলাম। যদি দুইটা ডিজিট থাকতো, তবে ইউনিট ডিজিট যেটা, সেটাকে বসাতাম। আমি আসছি, সেটাও ক্লিয়ার করে দেব। 3 প্লাস 4 কত হবে? 3 প্লাস 4 হবে 7, দিয়ে দিলাম 7। আর 0 প্লাস 3 কত হবে? 0 প্লাস 3 হবে 3, হয়ে গেল 3। কেমন? তাহলে সেটাই হলো রেজাল্ট। কেমন? আচ্ছা, এবার আমরা এই প্রবলেমটাতে আসি। এখানে আমরা কি করব? একটা 0 দেব, এখানে একটা 0 দেব। তাহলে এখানে একটা আমি একটা টান দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমরা কলমের কালিটাকে একটু চেঞ্জ করে নিয়ে আমরা এইটা নিয়ে নিলাম। এখানে দুইটাকে নিয়ে নিলাম। কত হবে? 8 প্লাস 0, একটাই ডিজিট আছে, কোনো প্রবলেম নেই, আমি একটাই বসাবো। তারপর 6 প্লাস 8 কত? 14,
এই দেখো আমি যে বলেছিলাম দুটো ডিজিট থাকলে আমি ইউনিট ডিজিটটাকে এখানে বসাবো, আর এই ডিজিটটা 10 ডিজিটটা ক্যারি হয়ে পরেরটাতে চলে যাবে। এবার এখানে তো কত 6 প্লাস 8 করলাম, এবার 0 প্লাস 6 করব। 0 প্লাস 6 কত হচ্ছে 6, আর তার সঙ্গে 1 ক্যারি হবে, হয়ে কত হবে 7। তাহলে তোমার রেজাল্ট হয়ে গেল 7 4 8। দেখো মুখে মুখে হয়ে গেল, কেমন না? আচ্ছা, এবার আরেকটা প্রবলেম যদি আমরা করি, এবার মনে করো আমি একটা প্রবলেম নিলাম যে মনে করো 56, এটাকে আমরা ইন্টু করব 11 দিয়ে। তাহলে আমি কি করব, এখানে একটা 0 দেব, এখানে একটা 0 দেব। এবার 6 প্লাস 0, প্রথম দুইটা 6 প্লাস 0 কত হবে 6। তাহলে আমি যেহেতু একটাই ডিজিট আমি এটাই বসিয়ে দেব। এবার 5 প্লাস 6 কত হবে, 5 প্লাস 6 হলো 11। আমি এই ইউনিট ডিজিটটাকে এখানে বসাবো, 10th ডিজিটটা কি হবে পরেরটাতে ক্যারি হয়ে যাবে। আর এখানে 0 প্লাস 6, 0 প্লাস 5, 0 প্লাস 5 কত আসছে 5, তার সাথে এই যে 1টা, এই 1টা কি হবে প্লাস হয়ে যাবে, ক্যারি ফরওয়ার্ড ছিল, তাহলে 6। তাহলে তোমার রেজাল্ট কত হলো 616। এবার আমরা আরেকটা প্রবলেম যাই, মনে করুন আমরা 99 নিয়ে নিলাম, এবার একটু বড় 11, কেমন সেম, এখানে একটা 0, এখানে একটা 0, প্রথম দুইটা হবে 9 প্লাস 0 কত হবে 9, যেহেতু একটাই ডিজিট আছে আমরা এখানে একটাই বসাবো। তারপর 9 প্লাস 9 কত হবে 18। তাহলে ইউনিট ডিজিটটাকে বসাবো, হ্যাঁ এটাকে এটা মুছে একটু সুন্দর করে লিখে দিই। সুন্দর করে লিখতে হলে আমাকে ইরেজ করতে হবে একটু, ঠিক আছে, ইরেজ করে দিই। আহা, ইরেজারটা কোথায় গেল, ডিস্টার্ব করছে কেন ইরেজার, বাবা ইরেজার ডিস্টার্ব করছো কেন, এই যে ইরেজারটার দিকে এই সরে গেল। তাহলে আমরা কি হবে, এখানে চলে আসবে তোমার 8, ঠিক আছে, হ্যাঁ, আর 1 কি হবে ক্যারি হয়ে যাবে, ঠিক আছে। আর 0 প্লাস 9, 0 প্লাস 9 কত হবে 9, তার সাথে 1টা কি হবে প্লাস হয়ে যাবে 1টা, তাহলে 10। তাহলে আমার এখানে 10, এই হলো আমার রেজাল্ট। বুঝেছো? আমি জানি তোমরা বুঝেছো। আমি আরেকটা প্রবলেম করছি এবার। আমি কলমের কালিটা একটু চেঞ্জ করে নিই, অনেক ধরনের কলম আছে এখানে, আমরা এবার এটা নেব, কেমন, ঠিক আছে। আচ্ছা, তার আগে তোমাকে এইজনকে সরাতে হবে, ওকে ফাইন। এবার আমরা একটু 3 ডিজিট নাম্বার নেব, কেমন। আচ্ছা, আমরা নিলাম যে 1 2 5, তাকে আমরা ইন্টু করব কত দিয়ে 11 দিয়ে। মেথড কি সেম, এখানে একটা 0, এখানে একটা 0। এবার 5 প্লাস 0 কত হবে 5, তোমরা মুখে মুখে করে নাও, আমি জানি তোমরা পারবে। 2 প্লাস 5 কত হবে 7, হয়ে গেল 7। 1 প্লাস 2 কত হবে 1 প্লাস 2 হবে 3, হয়ে গেল 3। আর লাস্ট 0 প্লাস 1 কত হবে 0 প্লাস 1 হবে 1, হয়ে গেল 1। এই হলো তোমার রেজাল্ট, কেমন। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রবলেম করব। এটা কি কালার ধরছে, ওরে বাবা কত সুন্দর। এবার আমরা করব, মনে কর আরেকটু বড় সংখ্যা যদি নিই আমরা, যে আমরা নেব এবার 2 7 5, তাকে আমরা কিভাবে ইন্টু করবো 11 দিয়ে, ওরে বাবা এত বড় কোনো ব্যাপারই নয়।
এখন আমরা এক্সপার্ট হয়ে গেছি। আমরা এখন 0 0 দেব। এখানে কি করব, 5 প্লাস 0 কত হবে, 5 ইউনিট ডিজিট, আমরা এখানে 5 দেব। 7 প্লাস 5 কত হবে, 7 প্লাস 5 হবে 12, যেহেতু 2 ডিজিট তো আমরা 2 কে এখানে বসাবো আর 1 কে ক্যারি ফরওয়ার্ড করব, ক্যারি ওভার। আবার 2 প্লাস 7, 2 প্লাস 7 হলো 9, তার সাথে এই যে 1টা ছিল সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, হবে 10, হয়ে গেল 2 ডিজিট। এখন এই 0 কে বসাবো, 1টা কি হবে, ক্যারিড ওভার হয়ে যাবে। এবার 0 প্লাস 2, 0 প্লাস 2 কত, 2, তার সঙ্গে এই যে 1টা ছিল সেটাকে প্লাস করে দেব, কত হলো 3। এই হয়ে গেল তোমার রেজাল্ট। আর তুমি চেক করে নাও, দেখবে সেম হয়েছে। আরো করব, আবার করছি, দাঁড়াও দেখো। এবার আমরা করব কি, একটু পেনের কলমটা একটু চেঞ্জ করে এই কাল দিয়ে করব। হা 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 হা, কত মজা হবে। এবার আমরা করব, মনে করো একটু বড় যদি নিই, যে 4 6 7, ওকে আমরা ইন্টু করব 11 দিয়ে। দেখো তোমরা কিন্তু শিখে যাচ্ছ মুখে মুখে, আমি জানি তোমরা, আমি লেখার আগেই তোমরা করে নিয়েছো। 7 প্লাস 0, 7 প্লাস 0 কত হবে, 7 ইউনিট ডিজিট, আমরা সেটাই বসিয়ে দেব। 6 প্লাস 7, 6 প্লাস 7 কত আসছে, 13, 2 ডিজিট নাম্বার, ইউনিট ডিজিটকে আমরা এখানে বসাবো আর এই যে 1টাকে ক্যারি করব। 4 প্লাস 6, 4 প্লাস 6 কত হবে, 10, তার সঙ্গে এই যে 1টা সেটা কি হবে, অ্যাড হয়ে যাবে, হয়ে গেল 11। এটাও 2 ডিজিট নাম্বার, তাহলে এই ইউনিট ডিজিটটা, ইউনিট প্লেসের যে ডিজিটটা সেটা বসবে আর সেটা হয়ে যাবে ক্যারিড ওভার। আর 0 প্লাস 4, 0 প্লাস 4 কত হচ্ছে, 4, তার সাথে এই যে ছিল সেটা অ্যাড হয়ে যাবে, কত হবে, 5। দেখো আমার রেজাল্ট হয়ে গেল 5। এই হলো আমার রেজাল্ট। আমরা এবার মুখে মুখে যদি করে নিই কিরকম হবে দেখো তো। হ্যাঁ, আমরা এবার মুখে মুখে করে নেব, দেখি নাকি আরেকটু পরে করব মুখে মুখে, আর 2-1টা করে নিই, কেমন। 5 8 তারপর 9, এবার দেখা যাক কত হয়। অনেক বড় সংখ্যা নিয়ে নিলাম। আমরা কি করব, 0 দেব, 0 দেব। তাহলে আমাদের হবে, প্রথম হবে 9 প্লাস 0 হয়ে গেল 9, 1 ডিজিট নাম্বার, সো 9ই বসবে। এরপরে এই যে 9 প্লাস 0, তারপর হবে 8 প্লাস 9, 8 প্লাস 9 কত হচ্ছে, 17, 2 ডিজিট, 7টা বসবে আর 1টা কি হবে, ক্যারি ওভার হয়ে যাবে। 5 প্লাস 8 হয়ে গেল 13, তার সাথে প্লাস হবে কত, 1, এই যে 1টা হয়ে গেল কত, 14। তো 14 মানে 4, 2 ডিজিট নাম্বার, 4 বসবে এখানে, 1 হয়ে যাবে ক্যারি। আর লাস্ট হলো 0 প্লাস 5, 0 প্লাস 5 মানে 5, তার সঙ্গে এই যে 1টা ছিল সেটা প্লাস হয়ে যাবে 6, হয়ে গেল কত, 6 4 7 9। ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা মুখে মুখে, হ্যাঁ, ক্যালকুলেশন, সাইডের ক্যালকুলেশন, এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনগুলি না করি আমরা দেখবে এখন পেরে যাব, কেমন। দেখো এবার কিভাবে আমরা করব। এবার চলো, এবার আমরা নিলাম, মনে করো এবার আমরা নিয়েছি 6 7 8 ইন্টু 11। আমরা আমরা আগে 11 দিয়ে মাল্টিপ্লিকেশনটা আগে আমরা এক্সপার্ট হয়ে যাই, তারপরের গুলো খুব সহজে হয়ে যাবে, কেমন। তো আমরা এখানে একটা 0 দিয়ে দিলাম, একটা 0 দিয়ে দিলাম, আমরা কিছুই লাগবে না, শুধু মনে মনে বলো 8 প্লাস 0 কত, 8, একটাই ডিজিট, কোনো ক্যারি নেই। 7 8 7 প্লাস 8 মানে হলো 15, 15 এর
5 এখানে বসবে, আর 1টা কি হবে? ক্যারি হবে। 6 প্লাস 7 কত? 13। 13 এর সাথে এই 1টা কি হলো? অ্যাড হয়ে যাবে 14। 14 এর 4 আসবে এখানে, আবার 1 ক্যারি, কেমন? আর 0 প্লাস 6, 0 প্লাস 6 কত? 6, তার সাথে 1 অ্যাড হয়ে গেল 7। এই দেখো আমরা কিন্তু স্টেপ এখন জাম্প করে ফেলেছি। আমি জানি তোমরা এক্সপার্ট হয়ে গেছো। আচ্ছা, এবার আরেকটা প্রবলেম করব, ঠিক আছে? দেখি এবার আরেকটা প্রবলেম কিভাবে করা যায়। এখান থেকে আমরা নেব এদিকে, এদিকে আমরা নেব। এবার মনে করো এবার 7 দিয়ে নিলাম, 7 9, 7 9, মনে করো 9 নিয়ে নিলাম, সঙ্গে 11 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। এখানে 0 দেব, এখানে 0 দেব। তোমরা তো এখন এক্সপার্ট, তাহলে 9 প্লাস 0 কত? 9। একটাই 1 ডিজিট নাম্বার, সেটাই বসে যাবে। এবার আসো 9 প্লাস 9 কত আসছে? 9 প্লাস 9 18। 18 এর 8 হবে এখানে, আর 1টা কি হবে? ক্যারি হয়ে যাবে। তারপর আসো 7 প্লাস 9, 7 প্লাস 9 কত হচ্ছে? 16। তার সাথে প্লাস হয়ে যাবে 1, এই যে ক্যারি হয়ে গেল 17। 17 এর 7 বসবে এখানে, ক্যারি হয়ে যাবে আবার 1 পরেরটার সাথে। আর 0 প্লাস 7, 0 প্লাস 7 মানে 7, তার সাথে 1 প্লাস হয়ে গেল 8। তোমার রেজাল্টও হয়ে গেল। কি মজা! কত সহজে আমরা বড় বড় অঙ্ক করে নিচ্ছি এক লাইনে 11 দিয়ে মাল্টিপ্লিকেশন। আর আমরা যদি ট্রেডিশনাল মেথডে করতাম তাহলে আমাদেরকে কি করতে হতো? 3 স্টেপে করতে হতো। কেমন না? তাহলে কত মজা লাগছে বলো? এবার আমরা আরো বড় বড় প্রবলেম করব। এবার মনে করো আমরা নিয়ে নিলাম 2 3 4 5, 4টা ডিজিট, 4 ডিজিট। এবার এটাকে আমরা করব 11 দিয়ে। মেথড তো সেম, এখানে একটা 0 দেব, এখানে একটা 0 দেব। এবার 5 প্লাস 0 কত হবে? 5 প্লাস 0 মানে 5, 1 ডিজিট নাম্বার, সেটাই বসে যাবে। এবার 4 প্লাস 9, 4 প্লাস 5 হয়ে গেল 9, 1 ডিজিট নাম্বার, সেটাই বসবে। 3 প্লাস 4, 3 প্লাস 4 হলো 7, 1 ডিজিট নাম্বার, কোনো প্রবলেম নেই, সেটাই বসে যাবে। 2 প্লাস 3, 2 প্লাস 3 হলো 5, সেটাই বসে যাবে। আর হলো 0 প্লাস 2, 0 প্লাস 2 হলো 2, সেটাই বসে যাবে। এই হয়ে গেল তোমার রেজাল্ট। ঠিক আছে, এবার আমরা একদম কমপ্লিট তোমার মেন্টালি আমরা করে নেব, মুখে মুখে করবো। এবার ব্যাস সরে যাও। এবার আমরা মনে করে নিলাম 5 7 9 8, হ্যাঁ আরেকটু বড় নিয়ে নিলাম, তাকে আমরা ইন্টু করবো। দেখো কোনো কিছু করতে হবে না, আমরা একটা 0 দেব, এখানে একটা 0 দেব। এবার বলো 4 প্লাস 0 কত আসছে? 4। 8 প্লাস 4 কত আসছে? 12। 12 এর 2 নেব আমরা। 1 কে আমরা কি করব? ক্যারি করব। 9 প্লাস 8 কত আসছে? 17। 17 এর সাথে এই 1 কে ক্যারি ছিল যেটা, সেটাকে অ্যাড করে দিলাম, হয়ে গেল 18। 18 এর 8 নেব। আবার 1 কি হলো? ক্যারি হয়ে যাবে পরেরটার সাথে। 7 প্লাস 9, 7 প্লাস 9 কত হবে? 16। তার সাথে এই যে 1 ছিল, সেটা ক্যারি হয়ে গেল 17। 17 এর 7 কে আমরা নেব, আবার 1 হয়ে গেল আমার কি? ক্যারি। এবার 5 প্লাস 7 নেব। 5 প্লাস 7 মানে কত? 12। 12 এর সাথে 1, তাহলে হয়ে গেল 13। এই 3 কে নেব, এখানে 1 হয়ে যাবে আমার কি? ক্যারি। তারপর লাস্ট হলো কত? এই যে 0 আর 5, 0 আর 5, 0 5 মানে 5, তার সাথে 1 হয়ে গেল 6, হয়ে গেল 6। এই হলো তোমার রেজাল্ট। দেখো কত বড় প্রবলেম আমরা মাল্টিপ্লিকেশন 11 দিয়ে কত সহজে করে নিচ্ছি, কোনো চিন্তাই নেই। হ্যাঁ, এবারে একদম কমপ্লিটলি এই যে লেখাগুলো আমরা কিছুই লিখবো না, মুখে মুখে করব। হ্যাঁ,
মুখে করবো একদম। দেখো এবার একটা প্রবলেম নেই, আমরা একটা বড় এবার ছোট থেকে আমরা বড় দিকে যাব। কেমন? ছোট প্রবলেম থেকে আমরা বড় প্রবলেমের দিকে যাব। কলমে কালিটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা ছোট প্রবলেম থেকে যাব, যে আমি মনে করি 85 ইন্টু 11 কত হবে? কত হবে? আমরা কি করব? 0 দেব, 0 দেব। 5 প্লাস 0 কত হবে? 5। 8 প্লাস 5 কত হবে? 13। 13 এর 3 ক্যারি হবে 1। 0 প্লাস 8 মানে 8। 8 এর সাথে ক্যারি ছিল 1, হয়ে যাবে 9। আমার রেজাল্ট হয়ে গেল। এটা হলো একটা নাম্বার। আমরা এরপরে করব, মনে করো এরপরে করব, এরপরে 1 4 6 ওইটাকে আমরা ইন্টু করব 11 দিয়ে। আমরা এখানে একটা 0 দেবো, এখানে একটা 0 দেবো। 6 প্লাস 0 কত আসছে? 6। 4 প্লাস 6 কত আসছে? 10। 10 এর কি নেব? 0 নেব, আর 1 কে ক্যারি করব। আর 1 প্লাস 5 কত আসছে? 5। আমাদের ক্যারি ছিল 1, সেটা হয়ে যাবে 5 প্লাস 1 কত হয়ে যাবে? 6। আর 0 প্লাস 1 কত হবে? 1, কারণ আর তো কোনো ক্যারি নেই। ঠিক আছে? এবার আমরা নেব থার্ড প্রবলেম নেব, আর একটু বড় যদি নেই আমরা নেব, মনে করো 496, তার সাথে আমরা ইন্টু করব 11 দিয়ে। এখানে 0, এখানে 0, তাহলে 6 প্লাস 0 কত হবে? 6। 9 প্লাস 6 কত হবে? 15। 15 এর 5, তুমি ইচ্ছা করলে এখানে এইভাবে লিখে নিতে পারো 5। কেমন? 1 থাকলো, আর 1 যদি থেকে যায় তাহলে 4 প্লাস 9 কত হবে? 13। 13 এর সাথে 1 প্লাস করে দাও, হ্যাঁ হবে 14। তাহলে এটা বাদ, এবার হলো 14। 14 এর 4, আবার 1 কেরি, 0 প্লাস 4 কত হবে? 4। 4 এর সাথে 1, দ্যাট ইজ 5। ঠিক আছে? এবার মনে করো আমরা আরেকটু বড় যদি নেই, কি নেব? 9 8 7 5, ওটাকে আমরা করব কত দিয়ে? 11 দিয়ে করব। আচ্ছা ঠিক আছে, আমরা দিয়ে দিলাম 0 0। এগুলি তো নেই, এগুলিকে আমরা এখন একটু ইরেজ করে দিই। কেমন? চলে যাও। হ্যাঁ, তাহলে এবার আমরা আবার শুরু করি। এই যে 5 প্লাস 0 কত হবে? 5। 7 প্লাস 5 12। 12 এর কত হবে? 2। হাতে কত? যেটাকে আমরা ক্যারি বা হাতে বলি, এই যে 1। 8 প্লাস 7 কত? 15। 15 আর 1 এ কত? 16। কেমন না? হ্যাঁ, 16 এর 6 আসবে এখানে, আর 1 হয়ে গেল হাতে রাখা বা ক্যারি। 9 প্লাস 8 কত? 17। 17 এর সাথে এই যে ক্যারি ছিল 1, সেটাকে এড করে দিয়ে হলো 18। 18 এর 8 হবে এখানে, আর 1 ক্যারি হয়ে গেল। সেম 0 প্লাস 9 কত হবে? 9। 9 এর সাথে 1 প্লাস করলে হয়ে যাবে 10। তোমার রেজাল্ট এসে গেল। যত বড় প্রবলেমই হোক না কেন, এখন তুমি এক্সপার্ট, যে কোনো প্রবলেম তুমি করতে পারবে। পারবে না? বলো। হ্যাঁ, আমি জানি পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা আগামী দিন শিখব যে 12 দিয়ে কিভাবে করতে হয়, 13 দিয়ে কিভাবে করতে হয়। তার আগে আমরা শিখব 11। 11 এর মাল্টিপল হলো 22। 22 দিয়ে কিভাবে করতে হয় কোনো একটা সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে। 33 দিয়ে কিভাবে করতে হয়, 44 দিয়ে কিভাবে করতে হয়, সেগুলি আমরা শিখব। তারপরে আসবো আমরা 12, 13, 14 দিয়ে কিভাবে করতে হয়। ঠিক আছে?